হ্যাঁ বন্ধুরা, ওয়েলকাম করছি নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমরা যাচ্ছি বরিশাল জেলা ভোলাতে বাইকে করে সদরঘাটে যে একটি লঞ্চে আমরা উঠবো, সেটা হচ্ছে কর্ণফুলী 14তে ওঠার জন্য আমরা অপেক্ষা করছি। এটা মোটামুটি লোকজন ভরে গেছে, আমাদের বাইকগুলো লাস্টে উঠাইতে হবে, তাই আমরা অনেকক্ষণ অপেক্ষা করার পরে লঞ্চে বাইকটা উঠানোর পরে আমরা ভোলার উদ্দেশ্যে রওনা হয়ে যাই। তবে বাইকটা উঠাতে আমাদের একটু কষ্ট হয়, মানুষ ছিল অনেক বেশি, তাই আর কি উঠাইতে অনেক কষ্ট হয়েছিল। যাক, সমস্যা নেই, কষ্টের পরে আমাদের বাইকগুলো রাখার পরে ইনশাআল্লাহ আমাদের জার্নিটা স্টার্ট হয়। তারপরে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এবং উপভোগ করতে থাকুন, খুবই ভালো লাগবে আশা করি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ভোলা। তো গাইস, আমরা দীর্ঘ 7 ঘন্টা জার্নি শেষ করে চলে আসলাম ভোলাতে। লঞ্চ টার্মিনাল থেকে এখন সোজা চলে যাব আমার ফ্রেন্ডের বাসায়। তো চলুন যাই একসাথে। শহরের ব্যস্ততা থেকে একটু দূরে এমন শান্ত পরিবেশে আসলে মনটা অন্যরকম ভালো হয়ে যায়। ভ্রমণের সবচেয়ে সুন্দর দিক হলো নতুন জায়গা দেখা আর সেই জায়গার মানুষ ও পরিবেশকে কাছ থেকে অনুভব করা। ভোলার এই গ্রামীণ পরিবেশটা সত্যিই অসাধারণ। ক্যামেরায় যত সুন্দর দেখাচ্ছে, বাস্তবে তার চেয়েও বেশি সুন্দর। তো বন্ধুরা, চলে আসি আমার ফ্রেন্ডের বাড়িতে। তারপর আমরা একটু ফ্রেশ হয়ে চলে যাব ডাব পাড়তে, আর ডাব খেতে খেতে বাকি কথা হবে আপনাদের সাথে। সকাল সকাল যাচ্ছি আমরা ডাবের উদ্দেশ্যে। তবে সবচেয়ে বেশি প্যারা খাইছি, রাত্রিবেলা কারেন্ট ছিল না, ঘুমাইতে পারিনি, খুব হ্যাসেল হয়ে গেছে আমাদের উপরে, তাই আর বেশি দেরি করে ঘুমাইতে পারিনি। 8টার দিকে ঘুম ভেঙে গেছে। এখন যাচ্ছি আমরা ডাবের সন্ধানে। সামনে ডাবের যত চিত্র আছে সব দেখাবো, সবাই দেখতে থাকুন। এখানে আলামিন, রাকিব, তারপর ফয়সাল আছে, এই পাশে আমজাদ আছে। অবশ্য এখানকার ভিউ তো না বললেই না, এত সুন্দর জায়গা। ডাবের সন্ধানে যাচ্ছি, কি বলো? সকালের ওয়েদার খুব সুন্দর, রোদ তো খুব সুন্দর। যাচ্ছি ডাবের সন্ধানে। সবাই ভিডিও কন্টিনিউ করতে থাকুন আর দেখতে থাকুন আমরা কি করি। ডাব পাড়ার জন্য গাছে উঠছে আমাদের বিলাল ভাই। বিলালের নিজস্ব গাছ এটা, এই গাছে অনেক ডাব আছে। বিলালের অনেকগুলো গাছ আছে, অনেকগুলো ডাব গাছ আছে।
ছাড়া বেশি করছে। হ্যাঁ খা 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 এই কেমন লাগছে ডাবগুলা? আসলে খুবই মিষ্টি, খুব মজা। হ্যাঁ এই ডাব খাইতে গেলে কি বিলালের কাছে আসতে হবে? তবে আসলে লাভ নাই, বিলাল ভাই আমাদের সাথে ঢাকাই থাকে, মিরপুরে থাকে। আমরা জাস্ট এখানে ঘুরতে আসছি, ওই ক্ষেত্রে বিলাল ভাই আমাদেরকে ডাব খাওয়াচ্ছে। নাজবুল কেমন ডাবটা? মাশাআল্লাহ খুব মিষ্টি। এটা ধরেন হাতে। তোরে কে বাড়াইছে? ওরে আমি ডাকছি। এই মু পাড়াইছি ফার্স্ট ক্লাস। আপনার একটা ধর। এটা লইয়া এরপর আলা যেডিয়া থেকে আলাদা আপেল লাগা না বললাম এই যে ভর্তার সরঞ্জাম কাটাকাটি চলছে। এই যে আমাদের রাঁধুনি কাটাকাটি করছে। ভিডিও কন্টিনিউ করতে থাকুন সবাই, সামনে পুরো রেডি থাকবে ভর্তাটা। সারাদিন অনেক মজা করার পরে আমরা বাইকটা নিয়ে বের হই। বাইকটা নিয়ে বের হওয়ার পর যাব হচ্ছে মেঘনা নদীর পাড়ে। মেঘনা নদীর পাড়ে যে আমরা অনেক মজা করব, গান করব, আড্ডা করব। আর সন্ধ্যাটা ঠিক নদীর পাড়েই আমরা শেষ করতে চাচ্ছি। তাই সাইড দিছে তো তোমার মাঝি বাইয়া সাউন্ড হবে। যারে অকুল দরিয়ার মাঝে আমারে ভাঙা নাও রে মাঝি বাইয়া যাও রে মাঝি
শেষ সময় ফিরে আলাদা আলাদা এই ভিডিওটা করে এক করে ছবি তো তুলে দিতে পারো জানালা দিয়ে দিছিল মা বেড়া মরে গেছে বন্ধুরা, শেষ করছি আজকের ব্লগ। ভোলা দ্বীপ থেকে আমরা চলে যাচ্ছি। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সাথে। মাঝির এই লেখায় যে সাউন্ড হবে। ভালোটা কথা বলেছি ডানার পছন্দ না কুলো দরিয়ার মাঝ